হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আগামী 2 সপ্তাহের আপনাদের কেরিয়ারের জায়গাটা দেখব। কেরিয়ারে আপনাদের কীরকম কন্ডিশন থাকতে চলেছে বা ইনকামের জায়গাটা কেমন থাকতে চলেছে সেটা থাকবে, আর বর্তমান কন্ডিশন এই মুহূর্তে কী সেটা দেখব। সেকেন্ড জিনিস যেটা হবে সেটা হচ্ছে আপনারা যেই কাজটাই করছেন না কেন, যেই কেরিয়ার করুন বা যদি কেরিয়ারের জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম হোক বা কোনো কিছু পড়াশোনা করছেন, গ্র্যাজুয়েশন, স্কুল কলেজ বা হায়ার স্টাডি করছেন, পিএইচডি লেভেলে গিয়ে কিছু একটা পড়াশোনা করছেন, যাই করুন না কেন সেখানে আপনার মনোযোগটা কেমন আছে সেটা দেখব। আর আমাকে কমেন্ট করেছিলেন একজন বিদেশে যেতে পারবেন কি না, তো বিদেশে যাওয়ার চান্সেস আছে কি না সেটা থাকবে। যদি থেকে থাকে তাহলে কবে আপনি বিদেশে যেতে পারবেন, আর আপনাদের জন্য বিজনেস ভালো হবে না জব ভালো হবে। যারা কিছুই করছেন না, কিছু করবার কথা ভাবছেন, তাদের কোন কেরিয়ারটা ভালো হবে, আমি সেই গাইডেন্সটা দেব। আর সেকেন্ড জিনিস, আমাকে একজন কমেন্ট করেছিলেন, অনেকবার কমেন্ট করেছিলেন, আমি দেখেছিলাম যে বিদেশে যেতে চাইছি, বিদেশে যে যাব বিয়ে করে যাব না পড়াশোনার সূত্রে যাব না কেরিয়ারের সূত্রে যাব, কিভাবে আমি বিদেশে যেতে পারি। আপনি নিজেকে বিদেশে যাওয়ার জন্য যেভাবে প্রিপেয়ার করবেন সেই কারণে আপনি বিদেশে যাবেন, যে জিনিসটা আপনি ম্যানিফেস্ট করবেন। দেখুন, ভাগ্যে যদি আপনার থাকে বিদেশ যাওয়া, ডেফিনেটলি হবে, এবং ভাগ্যের সাথে সাথে আমাদের কিছু কাজ করতে হয়, নিজেকে কিছু অ্যাকশান নিতে হয়। হয়তো আপনার বিদেশে যাওয়ার কোনো যোগ আছে, কিন্তু আপনি বিদেশে যাওয়ার জন্য কোনো প্রিপারেশন নিচ্ছেন না, আপনি চাইছেন না যেতে, বা বিদেশে যাওয়ার জন্য আপনি কোনো ভিসা বানাচ্ছেন না, পাসপোর্ট করছেন না, কোনো যাওয়ার ইচ্ছা নেই। যদি যোগ থেকেও থাকে তাহলে আপনি যাবেন কি করে? আপনি যেতে পারবেন না। ভাগ্যেও থাকতে হয় এবং তার জন্য অ্যাকশানও নিতে হয়। ভাগ্য প্লাস কর্ম দুটো মিলিয়ে হয় কর্মফল, ঠিক আছে? তবেই আপনি রেজাল্ট পাবেন। আর কী কারণে আপনি যেতে চাইছেন সেটাকে আপনি যদি ম্যানিফেস্ট করেন, দেখুন, ট্যারোট রিডিং হচ্ছে এনার্জি বেস রিডিং। এই মুহূর্তে আপনি কি ভাবছেন, বর্তমান এনার্জিটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে, এবং এই বর্তমান আপনার ভাবনা বা এনার্জির উপর বেস করে আগামী দিনের সিচুয়েশান ট্যারোট কার্ড দেখায়। এবং সেকেন্ড জিনিস, ট্যারোট কার্ড বেশি দিনে এনার্জিকে ক্যাচ করতে পারে না। ট্যারোট কার্ড 1 বছরের এনার্জিকে খুব ভালো করে ক্যাচ করতে পারে, তার থেকে একটু বেশি যদি যাই ম্যাক্সিমাম 2 বছরের এনার্জিকে ক্যাচ করতে পারে। 2 বছরের এনার্জিও যদি আমি দেখি, সেই এনার্জিটাও খানিকটা কমতে পারে। খুব ভালো করে ডিটেলস রিডিং ট্যারোটে আসে না, ম্যাক্সিমাম খুব ভালো ডিটেল রিডিং 1 বছরের মধ্যে আসে। এটা এনার্জি বেস রিডিং। এবার যদি আপনি লাগাতার 21 দিন বা 30 দিন আপনার উপর কাজ করেন যে আমি আমার এনার্জিতে কিছু পজিটিভ চেঞ্জেস আনবো, আপনি ম্যানিফেস্ট করেন, তাহলে তার এফেক্ট আপনি দেখবেন 21 দিন বা 30 দিন পর আপনার এনার্জিতে শিফট হওয়ার পরে আমরা যে রিডিং করছি সেই রিডিংটা মিথ্যেও হতে পারে, ভুল প্রমাণিতও হতে পারে, কারণ আপনি নিজের উপর কাজ করেছেন, নিজের এনার্জিকে চেঞ্জ করেছেন। আপনার রিডিং সেই সময় আলাদা আসবে, 1 মাস পরে গিয়ে রিডিং আলাদা আসবে। আপনি এবার বলবেন, আপনি তো 1 মাস আগে গিয়ে আমাকে বলেছিলেন এটা হবে কি হবে না। দেখুন, আপনি কোনো রেমেডি করেছেন, কোনো নিজের উপর কাজ করেছেন, এনার্জিতে শিফট এনেছেন, সেই কারণে আপনার আগের এনার্জির উপর বেস করা রিডিংটা ভুল প্রমাণিত হচ্ছে। আমরা চাইলেই এনার্জিকে ভুল প্রমাণিত করতে পারি, আমরা চাইলেই আমাদের ফিউচারকে নিজের হাতে নিজে তৈরি করতে পারি। এটা এনার্জি বেস রিডিং, যেরকম এনার্জি আসে তার উপর বেস করে আমি ফিউচারটা বলি, কিন্তু আপনাদের হাতে ক্ষমতা আছে সেই ফিউচারকে যথেষ্ট চেঞ্জ করবার। আর এখন এই মুহূর্তে আমি যে রিডিংটা করব, কেরিয়ার বা আর্থিক কন্ডিশনের জায়গাটা যে দেখব, এটা 2 সপ্তাহের মধ্যেকার এনার্জি দেখব। আর যারা বিদেশে যেতে চাইছেন, যেতে পারবেন কি পারবেন না, হ্যাঁ কি না, সেটার জন্য একটা দেখব। যদি যেতে পারেন সেক্ষেত্রে আমি 2 বছরের মধ্যেকার এনার্জি দেখব, যে 2 বছরের মধ্যে আপনাদের এনার্জি দেখাচ্ছে কিনা যাওয়ার, সেটা আমি চেক করে দেবো। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। চলুন, তাহলে আমি 3টে কার্ড রেখেছি, এগুলো দেখিয়ে দিই কার্ডগুলো। পাইল 1-এ যে কার্ডগুলো আছে সেটা হচ্ছে মিস্টিসিজমের কার্ড আছে, এটা পাইল 1, এটা আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। পাইল 2 রিনিউয়ালের কার্ড আছে, এবং পাইল 3 ভ্যানিটির কার্ড আছে। তো আপনারা সিলেক্ট করে নিন যেটা আপনাদের ভালো লাগছে একটা কার্ড। সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, আপনারা ওপেন মাইন্ডের সাথে দেখুন। এটা একটা জেনারেল রিডিং, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এই রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিংটা কিন্তু সবার জন্য।
আশা করছি আপনারা সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন মিস্টিসিজমের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটাই হচ্ছে আপনাদের কেরিয়ার বা বর্তমান কন্ডিশনের জায়গাটা। তো এখানে যে মিস্টিসিজম দেখতে পাচ্ছি, এই পার্সনটা কিরম ঢেকে বসে আছে, এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি নিজেকে লুকিয়ে রাখছেন বা আড়াল করে রাখছেন, এরকম একটা ফিলিংস আমি ফিল করতে পারছি। এবং এখানে দরজা জানলাটা যেন বন্ধ মনে হচ্ছে। দরজা জানলার বাইরে গিয়ে আপনি নিজেকে প্রকাশ করতে পারছেন না, বা নিজেকে প্রকাশ করবার আপনার কোনো ইচ্ছা নেই আপনার রাইট নাও সিচুয়েশানে। তবে আপনি এখান থেকে আমি যেটা ফিল করতে পারছি, আপনি ইনটিউশন পাওয়ারের উপর কাজ করছেন, বিল্ড করবার চেষ্টা করছেন। আজকাল এই মুহূর্তে আপনার ইনটিউশন পাওয়ার কিছুটা বেড়েছে, কিছু কিছু সিগন্যাল আপনি ক্যাচ করতে পারছেন, এরকম একটা এনার্জি কিন্তু আমি ডেফিনেটলি পাচ্ছি। এবার কিছু সংকেত যে ক্যাচ করছেন, কিছু অনুভূতি আপনি ফিল করছেন, কিন্তু অনুভূতি ফিল করা সত্ত্বেও আপনার মন কি বলছে, এই অনুভূতিটাই কি সত্যি না মিথ্যে, যে অনুভূতিটা আপনি ফিল করছেন সেটা নিয়ে না আপনি একটা ডাউটে আছেন বলেই নিজেকে প্রকাশ করতে পারছেন না। আপনার বুদ্ধি, ব্রেন, আপনার ইনটিউশন পাওয়ার থেকেও আপনি সেটা কাজে লাগাতে পারছেন না, এটা একটা ব্যাপার। আর আপনি এখান থেকে, আমি কেরিয়ারের যে রিডিংটা বলি, আপনি নিজেকে লুকিয়ে রাখেন, আর সবসময় মনে হয় সবার সামনে আমি যাব না, সবার সাথে মিশবো না, আমি কিছু জানি না, আমি কিছু পারি না। দেখুন, হয়তো আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে বা এমন কিছু দেখার দৃষ্টি আছে যেটা অন্য কেউ সচরাচর দেখতে পারে না, কিন্তু আপনি দেখতে পারেন বা আপনি আগে থাকতেই ফিল করতে পারেন। ঠিক আছে? তো ভালো করে না, আপনি আপনি যেহেতু এখানে একা বসে আছেন, একটা কারোর সাথে কোনো সংযোগ স্থাপন না করে নিজেকে লুকিয়ে রাখছেন, তো ডেফিনেটলি আপনি একটু পর্যবেক্ষণ করবার এনার্জিতে আছেন। কথা না বলে শান্ত থেকে অবজার্ভ করছেন। এই যে আমরা যখন অবজার্ভ করি তখন কিন্তু আমাদের ব্রেন খুব শান্ত থাকে এবং ব্রেন খুব ভালো চলে, বুদ্ধি কাজ করে। ডেফিনেটলি আপনার মাথায় কিন্তু প্রচুর বুদ্ধি আছে। কেরিয়ারের জায়গায় শান্ত থেকে কিছু যে উপলব্ধি হচ্ছে সেটাকে বিশ্বাস করুন, এবং যে বুদ্ধিটা আপনার ব্রেন খুলছে, আরেকটু ইনটিউশন পাওয়ারের উপর চাইলে আপনারা কাজ করতে পারেন, এবং সেটার উপর বেস করে যতক্ষণ আপনি নিশ্চিত হচ্ছেন ততক্ষণ বাইরের লোককে কিছু বোঝাতে যাবেন না, কোনো রকম কোনো রেসপন্স করবেন না। আপনি শিওর হয়ে যান, আরেকটু নিজের ইনটিউশন পাওয়ারের উপর কাজ করুন। যখন আপনি শিওর হয়ে যাবেন তখন নিজের কাজ দ্বারা নিজেকে প্রকাশ করুন। লোককে কিছু না বলতে চেয়ে অজানাকে আপনি অনুভূতি ফিল করছেন, দেখতে পাচ্ছেন, অজানাকে জানতে পাচ্ছেন, কিন্তু আপনি বিশ্বাস করতে পারছেন না। অজানাকে বিশ্বাস করবার সময়, ভয় পেয়ে গুটিয়ে রাখবার সময় নয়। আপনি সরে আছেন, সিচুয়েশনকে অবজার্ভ করছেন, এটা ঠিক আছে। তো দেখুন, শিখুন সেই উপলব্ধিটাকে ফিল করে, যেটা ফিল করছেন সেটা একদম নিশ্চিত, সেটার উপর ভয় না পেয়ে সেটার উপর কাজ করে আপনি লোককে দেখিয়ে দিন আপনি কি কি কাজ করতে পারেন। এখানে কিন্তু সম্পূর্ণ আপনার জার্নি দেখতে পাচ্ছি, এবং ইনটিউশনের উপর বেস করে আমি জার্নি দেখতে পাচ্ছি। কিছু আপনি ইদানিং ফিল করেছেন, সেটা আপনার বিশ্বাস করবার দরকার আছে, এবং সেটাকে নিয়ে আগামী দিনে গ্রো করবার এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনারা হয়তো গ্রো করতে ভয় পাচ্ছেন, তো গ্রো করুন, ডেফিনেটলি সব কিছু ঠিক হবে। নিজেকে প্রকাশ না করে যে আড়াল করে রাখা, সেই এনার্জি থেকে বেরিয়ে আসুন। যতক্ষণ আপনি আড়াল করে আছেন ততক্ষণ নিজের উপর কাজ করুন। যখন নিজের উপর কাজ কমপ্লিট হয়ে যাবে, হিল হয়ে যাবে, নিজের সম্পর্কে, নিজের সোল পারপাস সম্পর্কে আপনি জেনে যাবেন, সেটা নিয়ে কাজ করতে থাকুন। তখন আর লুকিয়ে রাখবার কোনো দরকারই পড়বে না। তখন লোকে আপনার এনার্জিকে বুঝবে এবং আপনার কাজকে দেখে আপনাকে কিন্তু যথেষ্ট বাহবা দেবে। আপনাকে নিয়ে তারাও কিন্তু প্রাউড ফিল করবে। ভয় পাবেন না, ঠিক আছে? আগামী দিনের এনার্জি আমি দেখে নেবো। এটা তো বর্তমান কন্ডিশন, আগামী দিনের এনার্জি একটু দেখে নেব। 2 সপ্তাহের এনার্জি। গ্রোথের কার্ড চলে এসছে, গ্রোথ আছে। মিশুন, সিগন্যালগুলোকে কাজে লাগান, ক্যাচ করুন, নিজের পারপাসের উপর কাজ করুন, ডেফিনেটলি গ্রোথ আছে। আটকে থাকবেন না, আমি আটকে থাকাই দেখতে পাচ্ছি। ইমপেস, আটকে থাকলে গ্রোথটা বন্ধ হয়ে যাবে। দেখুন, এই পার্সনটা যেন আটকে আছে, দাঁড়িয়ে আছে, থতমত খেয়ে গেছে এই পার্সনটা। তো থতমত খেয়ে গেলে চলবে না, কনফিডেন্টকে বিল্ড করতে হবে, সিচুয়েশনে আবদ্ধ না থেকে নিজেকে খুলতে হবে, মেলে ধরতে হবে। আর এখানে সোলমেটের কানেকশন দেখতে পাচ্ছি, কোনো সম্পর্ক, রিলেশনশিপ,
এটা যদি আপনার সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়, যে আপনি ভাবছেন, সেই ভাবনাতে স্টাক হয়ে থাকার জন্য আপনি আপনার সোল পারপাসকেই খুঁজে পাচ্ছেন না, এবং সোল পারপাসকে খুঁজে পাননি বলেই কি কাজ করতে হবে আপনি বুঝতে পারছেন না, তাহলে বলা হচ্ছে রিলেশনশিপটাকে হিল করুন। রিলেশনশিপের ভাবনাটা থেকে আবদ্ধ না থেকে বেরিয়ে এসে আপনার কি কাজ করতে হবে সেটাকে দেখুন আর অ্যাকশন নিন। গ্রোথ আপনার ডেফিনেটলি হবে, ঠিক আছে? তবেই হবে, না হলে কিন্তু হবে না। গ্রোথ আছে। প্রেয়ার, আপনি রিলিজিং প্রেয়ার করতে পারেন। যে কারণে আপনি আবদ্ধ হয়ে আছেন, সিচুয়েশন থেকে বেরোতে পারছেন না, এটা রিলেশনশিপই আমি দেখতে পাচ্ছি। তো সেই রিলেশনশিপটাকে হিল করবার জন্য ইউনিভার্সের কাছে আপনি প্রেয়ার করুন, ঠিক আছে? আর সোলমেট, এমন কোনো সাপোর্ট বা এমন কোনো বন্ধু ডেফিনেটলি আপনি পাবেন যে কিন্তু আপনার জীবনে স্টেবল হতে, সোলমেট হচ্ছে এই যে কার্ডটা রেড কালার, রুট চাকরা আমাদের স্টেবল হতে শেখায়। আপনি এমন কোনো বন্ধু ডেফিনেটলি আগামী দিনে পাবেন যদি আপনি ম্যানিফেস্ট করে থাকেন, প্রেয়ার করে থাকেন, যে আপনাকে ভেতর থেকে হিল হতে সাহায্য করবে আগামী দিনে, যাতে আপনি স্টেবল হতে পারেন একটা জায়গায়, নিজেকে ভরসা করতে পারেন। তো সেই জন্য কোনো একজন মানুষ আপনার সাপোর্টার হিসেবে কাজ করবে, এবং সেখান থেকেই আপনার তার সাপোর্টটা পেয়ে আপনার জীবনে কিন্তু ফিনান্সিয়াল গ্রোথও আমি দেখতে পাচ্ছি হবে, ভালো মতো হবে। রুট চাকরা ফিনান্সিয়াল স্টেবিলিটিকে ইন্ডিকেট করে, সেই জায়গায় আপনি খুবই ভালো গ্রোথ দেখতে পাবেন। তো এখনের যে সিচুয়েশন, সেই আবদ্ধ সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন। এ তো গেল কন্ডিশন। ঠিক আছে, চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা মনোযোগ কাজে কতটা দিতে পারছেন। যারা পড়াশোনা করছেন বা যারা যেই কেরিয়ারে আছেন না কেন, মনোযোগ কতটা আপনারা কাজের জায়গায় দিতে পারছেন সেটা একটু চেক করব। ট্রুথ, 20 নাম্বার কার্ড। এগেন আপনারা কিছু নতুন শুরু করতে চাইছেন, দেখতে চাইছেন, বেরোতে চাইছেন বাড়ির বাইরে থেকে বা আবদ্ধ সিচুয়েশন থেকে বেরিয়ে আবার শুরু করা, 0 নাম্বার কার্ড, শূন্য থেকে শুরু করবার এনার্জি, একটা রিস্ক নেওয়ার এনার্জি, একটা পদক্ষেপ বা পা ফেলবার এনার্জি ডেফিনেটলি আছে। কিন্তু এখানে আপনি চাইছেন এগোতে, কিন্তু এগোতে পারছেন না। এগেন কোনো একটা কন্ডিশন, কোনো একটা সম্পর্কে যাকে আপনি আঁকড়ে ধরতে চেয়েছিলেন, তার হাতটা আপনি ধরে থাকতে চেয়েছিলেন এবং চেয়েছিলেন সেও আপনার হাতটা খুব ভালো করে ধরে থাকুক, সেই ক্ষেত্রে সেই পার্টনারশিপটা কিন্তু কাজ করেনি। সেই রিলেশনশিপের জায়গাটায় আপনি পড়ে আছেন, পাস্ট সিচুয়েশনগুলোকে নিয়ে এখনও আপনার মাইন্ডে রেখে দিয়েছেন বলেই আপনার মন অস্থির হয়ে আছে। অস্থির হওয়ার জন্যই আপনি কিন্তু অ্যাকশন নিতে পারছেন না এবং কাজে মনোযোগ দিতে পারছেন না। আর এখানে অনেক ক্ষেত্রে আমি এটাও দেখতে পাচ্ছি আপনাদের কেরিয়ারের জায়গায় গ্রোথ এই কারণেই হচ্ছে না, আপনারা হয়তো কোনো পার্টনারশিপে বিজনেস করতেন বা এক জায়গায় কোনো আপনারা খুব বন্ধুত্ব ছিল, যেখানে জব করতেন, কয়েকজন মিলে আপনারা টিম ওয়ার্ক করতেন জবের ক্ষেত্রে, সেখানে আপনাদের নয় বিজনেস করলে বিজনেসে পার্টনার আপনাকে ধোঁকা দিয়েছে, আর না হলে কোনো জব করলেও যাদের সাথে আপনি একসাথে কাজ করতেন কোনো অফিস পলিটিক্স হয়েছে বা তারা আপনার নামে কোনো খারাপ কথা বলেছে, আপনাকে ইউজ করেছে, তো তাই জন্য আপনি নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছেন, আবদ্ধ করে রেখেছেন। সেই সব ব্যাপারে কোনো জায়গায় আপনি ইন্টারেস্ট দেখান না, কেরিয়ারের জব হোক বা বিজনেস হোক, কোনো জায়গাতেই আপনি ইন্টারেস্ট দেখান না বলে আপনার গ্রোথটা আটকে গেছে, গ্রোথটা বন্ধ হয়ে গেছে। এই গ্রোথটা আনার জন্যই এই ভাবনাগুলো থেকে বেরিয়ে আপনাকে ভালোটা দেখতে হবে, পজিটিভ থাকতে হবে এবং নিউ বিগিনিংস করতে হবে, অ্যাকশন নিতে হবে। কনসেন্ট্রেশনের দরকার, বর্তমানে বাঁচা দরকার। পুরনোতে কে ঠকিয়েছে বা কোন মানুষ ছেড়ে গেছে, পুরনো ফিলিংসে না পড়ে থেকে আপনি বর্তমানে বাঁচুন, বর্তমানকে এনজয় করুন, ঠিক আছে? এটা তো গেল কনসেন্ট্রেশনের ব্যাপার। আর দেখে নেব আপনারা যারা বিদেশে যাচ্ছেন, তারা 2 বছরের মধ্যে বিদেশে যেতে পারবেন কিনা। 3 অফ কাপস, দেখুন এখানে আপনি মুভ করছেন দেখতে পাচ্ছি। এখানে আপনি এগোচ্ছেন। বন্ধু যারা, আপনি পার্টনারশিপে বিজনেস করতেন, বন্ধু বান্ধব যারা ছিল সেই সবগুলো ফেলে আপনি নিজেকে গুরুত্ব দিয়ে পজিটিভিটির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ডেফিনেটলি এগিয়ে নিয়ে যাচ্ছেন। গ্রোথ আপনার হচ্ছে, কিন্তু এই গ্রোথটা আপনি কোথাও যাচ্ছেন, আপনি রওনা দিচ্ছেন, কিন্তু বিদেশে যদি যেতে চান, আমি এখানে খুব একটা সেই সিচুয়েশন দেখতে পাচ্ছি না।
আপনার দেখার দৃষ্টি বা ভাবনা একটু গন্ডগোল আছে, আবদ্ধতা আছে। তো বড় কিছু ভাবলে, বড় কিছু ম্যানিফেস্ট করলে তবেই আপনি বড় জায়গায় যেতে পারবেন। আপনি নেগেটিভ সিচুয়েশনগুলো থেকে বেরিয়ে মুভ অন করছেন। আপনার যারা বন্ধু বান্ধব ছিল, যারা পার্টনারশিপে বিজনেস করুন বা আপনারা কেরিয়ারের জায়গায় যেসব মানুষগুলোকে বিশ্বাস করেছিলেন, বন্ধু ভেবেছিলেন, তারা আপনার ক্ষেত্রে ভালো হয়নি সেটা বুঝতে পেরে সেখান থেকে মুভ অন করছেন। কিন্তু আপনি যদি কোথাও মুভ অন করে সম্পূর্ণ একটা নিউ এনভায়রনমেন্টে যেতে চান, বিদেশে যেতে চান, তাহলে সম্পূর্ণ আপনার আবদ্ধ সিচুয়েশন ভাবনা বেরিয়ে আপনাকে বড় কিছু ম্যানিফেস্ট করতে হবে। এবং কি কাজে যেতে চাইছেন, পড়াশোনার কাজে যেতে চাইছেন, তার জন্য প্রিপারেশন নিতে হবে। বাইরে গেলে তো চট করেই আর হবে না, সেই জিনিসগুলো পসিবল নয়। বাইরে যদি আপনি একটা কিছু বিজনেস স্টার্ট করতে চান বা কোনো জব করতে চান, সেটার জন্য তো আপনাকে কি করতে পারেন, কোথায় গিয়ে কাজ করবেন, সেটা তো আগে দেখতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে। সেই প্রিপারেশনটা নিন, বড় করে ভাবুন কি করতে পারেন। ছোট ছোট ভাবনা আবদ্ধ না থেকে যদি কাজ করতে পারেন, দেন আপনি যেতে পারবেন। আমি বাইরে বিদেশে যাওয়া দেখতে পাচ্ছি না, আমি এখানে পাস্ট সিচুয়েশন থেকে মুভ অন দেখতে পাচ্ছি পরিষ্কার ভাষায়। আচ্ছা, আপনাদের জন্য বিজনেস ভালো হবে না জব ভালো হবে? যারা সেই পাস্ট রিলেশনশিপ নিয়েই পড়ে আছেন কিন্তু কি করবেন বুঝতে পারছেন না, এখনো জব বা বিজনেস কিছুই করছেন না, তাদের ক্ষেত্রে দেখে নেওয়া যাক জব করলে ভালো হবে না বিজনেস করলে ভালো হবে। আচ্ছা, এটা এসছে ফায়ার এলিমেন্টের কার্ড, এখানে টরাস এসছে, অনেকগুলো কার্ড চলে এসছে। এখানে আপনি দেখতে পাচ্ছি বিজনেস চাইলে আপনি করতে পারেন, আপনার জন্য বিজনেস ভালো হবে, খারাপ হবে না। আর্থ এলিমেন্ট, টরাসের এনার্জিও আর্থ এলিমেন্টকে বোঝায়। আপনারা পার্থিব সম্পত্তির দিকে ফোকাস থাকেন, পার্থিব জগৎ, টাকা পয়সার প্রতি আকর্ষিত হন, যেটা এনার্জি পাচ্ছি। একমাত্র এটা বিজনেস থেকেই আপনি আপনার নিজের ইচ্ছে উইশ ফুলফিলমেন্ট হবে, আপনি করতে পারবেন। তো বিজনেসের দিকে যদি আপনি গ্রো করেন, আপনি নিজের দায়িত্বে একা যদি সব কিছু সামলাতে পারেন, সেই এনার্জি ফায়ার কোয়ালিটি যদি থাকে, ফায়ার কোয়ালিটি হচ্ছে লিডারশিপ কোয়ালিটি, এনার্জেটিক কোয়ালিটি। এবং যারা বিজনেস করে, প্রথমে বিজনেস খুলতে গেলে মানুষ একা নিজের দমে করে এবং একা একা আপনার আন্ডারে অনেক লোকজন কাজ করে, আপনি চালনা করেন, আপনি একজন লিডার। তো অবশ্যই একজন লিডারের মধ্যে ফায়ার কোয়ালিটি থাকতে হয়, আপনার মধ্যেও আছে। আপনার মধ্যে যদি সেই এনথুসিয়াজম পাওয়ারটা থেকে থাকে, তাহলে ডেফিনেটলি আপনি লিড করবেন, আপনি সবাইকে নিয়ে কাজও করতে পারবেন, আপনার উইশও ফুলফিলমেন্ট হবে, আপনার টাকা পয়সাও আপনি ভালো আর্ন করতে পারবেন। ইভেন এখানে গ্রোথের কার্ড এসেছিল, আপনি ভালো গ্রোথ দেখতে পাবেন। আপনি যা চাইছেন আপনার মনের মতো জায়গাতেই আপনি পজিশনে হোল্ড করতে পারবেন, আর এর জন্য বিজনেসটাই ভালো হবে। আর তবে আমি এখানে আরও একটা এনার্জির কথা বলবো, 12th হাউস যেহেতু এখানে এসছে, আপনি প্রথমেই বিজনেস স্টার্ট করলেই বড় কিছু ইনভেস্টমেন্ট করতে যাবেন না। বড় কিছু যদি ইনভেস্ট করেছেন, বড় কিছু ইনভেস্টমেন্ট করতে গেলে আপনি কিন্তু লস খেতে পারেন। অনেক টাকার ইনভেস্টমেন্ট করে আপনি অনেক প্রোডাক্ট কিনলেন, কিন্তু দেখবেন হয়তো প্রোডাক্টগুলো সেল হচ্ছে না, প্রোডাক্টগুলো পুড়ে থাকলো, তাহলে আপনার ক্লায়েন্টও কম আসে এবং আপনি প্রোডাক্ট সেলও করতে পারছেন না, আপনার লস হচ্ছে। যদি আপনি বিজনেস করেন, কম টাকা ইনভেস্টমেন্ট করে আপনি কোনো বিজনেস স্টার্ট করুন, আস্তে আস্তে আপনি লাভ বা গ্রোথের মুখ দেখতে পাবেন, আস্তে আস্তে এই জায়গাটা হিল হবে। একেবারে প্রথমেই বড় সড়ো কোনো বিজনেসের জন্য আপনি কথা না ভেবে ছোটোখাটো বিজনেস স্টার্ট করুন এবং কম টাকা ইনভেস্টমেন্ট করুন। এখানে আপনার উল্টোপাল্টা খরচ, লসের চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আপনারা চাইলে বিজনেস করতে পারেন, ডেফিনেটলি। জুপিটারের এনার্জি আছে অপটিমিস্টিক, গ্রোথ, অপরচুনিটি, গ্রোথ থাকবে, সুযোগও আসবে, আস্তে আস্তে সুযোগ বৃদ্ধি পাবে, একেবারে এই সুযোগ আসবে না। আপনি আশাবাদী থাকুন, আপনি পজিটিভ এনার্জি দিন, আপনি ম্যানিফেস্ট করুন এবং শুরু করুন। শুরু যে করছেন না, শুরু করাটার দরকার আছে। আর যখন শুরু করবেন, বড় কিছু শুরু না করে ছোট থেকে আস্তে আস্তে গ্রো করতে শিখুন, তাহলেই ইউনিভার্স আপনাদের সাথ দেবে, ঠিক আছে? আশা করছি বোঝাতে পেরেছি। চলুন এখানেই রিডিংটা শেষ করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য
টাটা। আর সবাই কমেন্ট করুন কোন টপিকের উপর আপনারা রিডিং চাইছেন, আমি সেই টপিকটা নিয়ে আসবো। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন রিনিউয়ালের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটাই আপনাদের কেরিয়ারের জায়গায় বর্তমান সিচুয়েশন, ঠিক আছে? রিনিউয়ালের কার্ড, আপনারা কেরিয়ারের জন্য ফোকাস আছেন, আমি এখান থেকে ফিল করতে পারছি। এটা রুট চাকরারই কার্ড। তো আপনি রুট চাকরাকে স্টেবল করতে চাইছেন, মানে আপনি আপনার জীবনটাকে স্টেবল করতে চাইছেন, এবং জীবনটাকে স্টেবল করার জন্য একটা ভালো টাকা তো আর্ন করতে হবে, একটা কেরিয়ারটা স্টেবল হওয়ার দরকার আছে, সেই কথাই ভাবছেন। এবং নতুন কিছু শুরু করবার কথা আমি দেখতে পাচ্ছি, নয় নতুন কিছু শুরু করেছেন একদম রিসেন্ট ডেজে, এই 1 মাসের মধ্যে এরকম একটা হবে। আর না হলে কিছু নতুন শুরুর কথা আপনি ভাবছেন, কোনো নতুন চান্স আপনি নিতে চাইছেন। এটা এখান থেকে আমি ফিল করতে পারছি, এটা আপনার বর্তমান এনার্জি। আর ডেফিনেটলি এখানে আপনি যদি কিছু পরিবর্তন চেয়ে থাকেন, পরিবর্তনটা করবারই দরকার আছে। আপনি পরিবর্তনটাকে, যে পরিবর্তন আসছে, যদি কিছু পরিবর্তন আসে কিন্তু আপনি পরিবর্তন করতে ভয় পাচ্ছেন, তো এখানে আমি এটাই বলবো, পরিবর্তন আপনাদের করতে হবেই, এবং পরিবর্তনের মুখে আপনাকে ইতিবাচক থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। পরিবর্তনের মুখে আপনি যদি পারবো না, ভয় পান, এগোতে ভয় পান, নতুন কিছু শুরু করতে ভয় পান, বা এমন কিছু শুরু করবার কথা ভাবছেন যেটা আর কেউ আদার্স লোকে করে না, কোনো আইডিয়া নেই আপনার, পরিবারের লোক কেউ কোনোদিন করেনি, কোনো বন্ধু বান্ধবদের থেকেও আপনি কোনো সাহায্য পাচ্ছেন না, আপনি ভয় পাচ্ছেন, পারবেন না ভাবছেন, তো বলা হচ্ছে এখান থেকে আপনি প্রস্তুত থাকুন, নতুনকে অ্যাকসেপ্ট করতে শিখুন। নতুনই আপনার কাজ দরকার। আপনি জব করছিলেন, সেই জবটাকে শিফট করে অন্য জবে যেতে চাইছেন, নতুনটাই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং নতুনটাই আপনার জন্য ভালো। যারা নতুন কিছু শুরু করেছেন তাদের জন্য তো খুবই ভালো, আর যারা শুরু করবার কথা ভাবছেন কিন্তু ভয় পাচ্ছেন, ডাউট থেকে গেছে, তারা ডেফিনেটলি আমি বলবো কিছু একদম নিউ আপনি জার্নি স্টার্ট করুন। পুরনো ফিলিংস, এখানে আপনার ভাগ্য সাথ করবে। পুরনো ফিলিংস যদি আপনার মনে হয় ফিলিংস আমার আটকা দিচ্ছে, বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই পুরনো ফিলিংসকেও আপনাকে ট্রান্সফর্ম হতে হবে। আপনার একটা নতুন পুনর্জন্ম হয়েছে দেখতে পাচ্ছি, নতুন একটা জাগরণ, অ্যাওয়েকনিং হয়েছে। কিছু লেসন্স পেয়েছেন, সেই লেসনটাকে নিয়ে আপনাকে এগিয়ে যেতে বলা হচ্ছে। পাস্ট রিলিজ করতে হবে, পাস্ট রিলিজ এবং নিউ বিগিনিংস, নিউ চ্যাপ্টার এন্ড, মানে স্টার্ট হচ্ছে, কিছু একটা এন্ড হয়ে কিছু স্টার্ট হচ্ছে। তো ডেফিনেটলি সেই স্টার্টটা যদি আপনি করতে পারেন, ভাগ্য আপনার সাথ দিচ্ছে, আপনি স্টেবল হবেনই। এবং আমি এখানে গ্রোথ দেখতে পাচ্ছি, ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাচ্ছি, যেখানে আপনার শান্তি থাকবে এবং আপনার কাজের জায়গায় না মনও বসবে। এবার আপনার কেরিয়ারের এই নতুন জায়গাটায় মন বসছে। এতদিন মন বসাতে পারছিলেন না, বা মনের মতো কাজ হয়তো আপনি পাননি, সেই জন্য পরিবর্তন করতে চাইছিলেন। পরিবর্তন করুন, মন এবার ডেফিনেটলি কিন্তু বসবে। কোনো কিছু শেষ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না শেষ, আমার কিছু করার নেই, নতুন আমি পারবোই না, একদম ভাববেন না, কিচ্ছু শেষ হয়নি। যদি কিছু শেষও হয়ে যায়, সেখান থেকে কিছু শুরুও হয়, তো আপনার জীবনে শুরু হচ্ছে। পজিটিভ থাকার দরকার, পজিটিভ থাকুন। নতুন অপরচুনিটি আপনার সামনে আসছে, আমি দেখতে পাচ্ছি এই পার্সনটার হাতে অনেক কিছু এনার্জি, আমি যেন এনার্জিকে রিসিভ করতে দেখতে পাচ্ছি, যে আপনিও না এরকম কিছু ম্যানিফেস্ট করছিলেন, বা অনেক দিন ধরে আপনি চাইছিলেন, সেই ইচ্ছেটা আপনার পূরণ হচ্ছে, আপনি অনেক সুযোগ পাচ্ছেন, অনেক কি বলবো, মানে অপ্রত্যাশিত, আপনি আশাই করেননি সেই জিনিসগুলো, ব্লেসিংসগুলো আপনাকে ডিভাইনের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছি। তো দেখে নেওয়া যাক আপকামিং 2 উইকসের এনার্জি। কেরিয়ারের জায়গায় আপকামিং 2 উইকসের এনার্জি কি থাকতে চলেছে। ফেসেডের কার্ডটা এসছে, একদমই তাই, আপনি এই কার্ডটা উল্টো এসছে, রিভার্সে এসছে। আপনি যে কাজগুলো মন দিতে পারছিলেন না, আপনি জোর করে করছিলেন, তো এবার সেই কাজগুলো থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন এবং অন্য নতুন কাজে শিফট হচ্ছেন, যেটা আপনি মন বসাতে পারবেন, এবং সেই কাজগুলো করে আপনি খুশি হবেন। আপনি যে পজিশনে বা যে পাওয়ারটা চাইছিলেন, সেই পাওয়ারটা আপনি রিসিভ করছেন, সেই পাওয়ারটা আপনি রিসিভ করছেন। এখানে আপনার মানে অখুশি হয়ে, মনমরা হয়ে কাজের এনার্জি আমি দেখতে পাচ্ছি না, ভালো এনার্জি, মন থেকে ভালোবেসে কাজ করবেন, সোলমেট। এবং এমন কোনো পার্সনকেও আপনি কাজের জায়গায় পাবেন বা জীবনে পাবেন, যে আপনাকে খুশি হতে সাহায্য করবে, আপনাকে জীবনে গ্রো করতে সাহায্য করবে, আপনার পাশে থাকবে। অবভিয়াসলি একদম তাই, এবং প্যাশনেট, আপনার মধ্যে প্যাশনটা জাগ্রত হবে।
প্যাশনেট কাজগুলো করবার প্রতি আপনি ফিলিংস ফিল করবেন। আগে হয়তো আপনি এটা ভাবতেন যে যেখানে আমার সুযোগ এলো সেটাকেই আমি ধরি, বা কোনো একটা নিজের মনের খুশি না দেখে আপনি হয়তো টাকা পয়সার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে এখানে বেশি টাকা দেবে, তো সেই অনুযায়ী আপনি কোথাও কোনো একটা কাজের জায়গায় আপনি লেগে পড়লেন। তো সেই কাজটা আপনার মন মতো কিনা আপনি সেটা ভাবতেন না। এবার আপনি মন মতো কাজটাকে সিলেক্ট করছেন, আপনার প্যাশনেট মন থেকে চাওয়া কাজগুলো আপনি করছেন এবং খুশি থাকছেন। আর জীবনে আপনি গ্রো করবেন এই কাজে চলতে চলতে। আপনার জীবনে চলার পথে কোনো সোলমেট আসতে পারে, কোনো বন্ধু আসতে পারে যে আপনার পাশে থাকবে এবং আপনাকে আপনার কেরিয়ারে গ্রো করতে বা আপনার জীবনে যাতে আপনি স্টেবল হতে পারেন, ভালো থাকতে পারেন, দুঃখের সময় এসেও মানুষটা কিন্তু আপনাকে সাপোর্ট করবে। এরকম মানুষের সাথে কিন্তু আগামী দিনে আপনার দেখা হচ্ছে, সেরকম একটা এনার্জি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। আর যারা জব শিফট করতে চাইছিলেন, 2 উইকসের মধ্যে আপনারা কোথাও কোনো ইন্টারভিউ দিন, ডেফিনিটলি আপনাদের চান্স দেখতে পাচ্ছি সেই ইন্টারভিউতে আপনারা ক্র্যাক করে যাবেন। ইন্টারভিউতে আপনারা ভালো র্যাঙ্ক করে জব চেঞ্জ করছেন। আর যারা অলরেডি আপনারা ইন্টারভিউ দিয়ে দিয়েছেন, এবার আশায় বসেছিলেন জবটা হবে কি হবে না, আপনাদের জবটা কিন্তু হয়ে যাচ্ছে, আপনারা জব চেঞ্জ করতে পারছেন। যারা জব চেঞ্জ করতে চাইছেন বা অন্য কোথাও শিফট হতে চাইছেন, পুরো কেরিয়ারটাই শিফট করতে চাইছেন, নিজের প্যাশনেট কাজগুলো করতে চাইছেন, যে আমি জব করছিলাম, জব করব না, এবার আমি একটা কোনো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউব চ্যানেল খুলবো বা অন্য কিছু একটা করব, বিজনেস করব, তো সেখানেও আপনারা পুরো কেরিয়ারটাই চেঞ্জ করে দিতে পারেন। সেটা করলেও কিন্তু আপনারা ভালো লাভ দেখতে পাবেন এবং আপনারা মন থেকে খুশি থাকবেন, এটা আমি দেখতে পাচ্ছি। ভালো ভালো ফ্রুটফুল রেজাল্ট আপনি দেখতে পাবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আপনাদের কনসেন্ট্রেশনের জায়গাটা কিরাম কি থাকতে চলেছে আগামী দিনে। এই মুহূর্তে কি আছে এবং আগামী দিনে কনসেন্ট্রেশনের জায়গাটা আমি দেখে নেব। যে কাজটাই করছেন কনসেন্ট্রেশনটা দরকার, তো কি অবস্থা, কি কনসেন্ট্রেশনটা আছে। সোলার প্লেক্সাস চাকরা, আপনারা কনফিডেন্ট বিল্ড করছেন। আপনারা ফিয়ারকে এন্ড করে সোলার প্লেক্সাস চাকরাকে হিল করবার, কনফিডেন্টকে বিল্ড করবার অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন। কিছু কিছু জায়গায় ভয় আছে, ধোঁকা খাওয়ার ভয় আছে। কিছু কিছু জায়গায় আপনি হয়তো পুরনো কিছু ধোঁকা খেয়েছেন, নয় ধোঁকা হতে পারে, এরকম এনার্জি পাচ্ছি। কিছু কিছু মানুষের মুখোশ খুলে গেছে এতদিনে, অনেক মানুষকে আপনি যাদেরকে বন্ধু ভেবেছিলেন, তো সেই ক্ষেত্রে মনে হয়েছে পরবর্তী দিনে গিয়ে তারা আপনার বন্ধু নয়, এরকম ফিলিংস ফিল করতে পারছি, যার জন্য আপনি সবাইকে বিশ্বাস করতে পারেন না এবং অ্যাকশন নিতে গেলে একটু ভাবেন, চারবার ভাবেন যে কি করবো, এগোবো না পিছোবো, কি করব, চারবার ভাবেন। তো সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে ইউনিভার্স বলছে আপনাকে অ্যাকশন নিতে এবং মাথা বুদ্ধিটাকে কাজ করাতে, প্ল্যানিং এর দরকার আছে। ঠিক আছে, আমি একটা কাজ দেখে নেবো, একটা কার্ড। চুজ ওয়াইসলি, একদমই তাই। 7 নাম্বার কার্ড। কনফিউশনে পড়ে থাকলে বা নিজের ব্রেনকে আপনি যদি কন্টিনিউ উল্টোপাল্টা নেগেটিভ এনার্জিতে ফোর্স করেন, তাহলে সেই নেগেটিভ এনার্জিটিই ক্যাচ করবে এবং আল্টিমেট আপনার লাইফে নেগেটিভিটি ক্রিয়েট হবে। আপনি পজিটিভ ম্যানিফেস্টেশনটা করুন, পজিটিভ ভাবনা ক্রিয়েট করুন এবং একটু মেডিটেশন যদি করতে পারেন তো খুব ভালো, সেটা আপনাকে ক্ল্যারিটি দেবে। আর যদি মেডিটেশন নাও করেন তো সবসময় পজিটিভ ভাবনাটা ভাবার চেষ্টা করুন। আপনি একটা সিচুয়েশনে আসবেন, এই সমস্ত নেগেটিভ মানুষগুলো থেকে আপনি বেরিয়েও যেতে পারবেন এবং কে আসল কে সত্যিকারের মানুষ তাকে আপনি সিলেক্ট করতে পারবেন যদি আপনি মাথার মধ্যে ক্ল্যারিটি রাখেন। একটু কেতু রিলেটেড প্রবলেম আছে, সত্যি মানুষকে আপনি ভুল বলে ভাবেন এবং ভুল মানুষগুলো সত্যি হয়ে যায়। তো এই ব্যাপারগুলো থেকে একটু বেরিয়ে আসবার জন্য আপনাকে চোখ, কান সবকিছু খোলা রেখে কাজ করতে হবে। তবেই আপনি ঠিক মানুষকে সিলেক্ট করতে পারবেন এবং সিলেক্ট করবার পর আপনি অ্যাকশন নিলে ডেফিনিটলি কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে গ্রোথ আছে। আটকে থাকবেন না, আটকে থেকে কোনো লাভ নেই। স্ট্র্যাটেজি বানান, বুদ্ধিটাকে বাড়াতে হবে, চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। স্ট্র্যাটেজি যদি না বানান, প্ল্যানিং যদি না করেন, তাহলে লোক প্ল্যান করে আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে, বোকা বানিয়ে দিয়ে চলে যাবে। তো সেটা যাতে না করতে পারি, আপনি আপনার মতো করে একটা প্ল্যানিং বানান এবং অ্যাকশন নিন ভরসা করে যে আমি জিতবো, আমি এখানে কোনো ভুল সমস্যায় পড়বো না। সেই পজিটিভিটিটা রাখুন, দেখবেন এত কনফিউশন থাকছে না। আর কেরিয়ারের জায়গাতেও আপনাদের হয়তো কনফিউশন আছে, কি করতে হবে, কি করতে হবে না। আপনারা কোন কেরিয়ারটাকে সিলেক্ট করবেন সেটাই বুঝতে পারছেন না বলে আটকে আছেন সিচুয়েশনে। আপনারা গ্রোথ দেখতে পাচ্ছেন না। কেরিয়ারেও কি করবেন, কোন জব করবেন বা কোন বিজনেস করবেন সেটার মধ্যে ক্ল্যারিটি আনুন।
কোন জায়গায় আপনার অভিজ্ঞতাটা বেশি আছে, আপনি নিজে থেকে এফোর্ট বেশি দিতে পারবেন, সেই জায়গাটা একবার নিজেকে প্রশ্ন করুন। ডেফিনিটলি সেই জায়গাটা প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবেন এবং অ্যাকশন নিন, আপনি সাকসেস পাবেন। ঠিক আছে? এখানে কনসেনট্রেশনের ব্রেক হচ্ছে। এই কথাগুলোই আপনাকে বলা হচ্ছে। তো চলুন আগামী দিনে এবার দেখে নিই আপনাদের পাইল 2 এ যারা ভিউয়ার্স আছেন, কেউ যদি বিদেশে যেতে চাইছেন, সেই বিদেশে যাওয়াটা সম্ভব আছে কিনা? এটা দেখব 2 বছরের মধ্যে। না, আমি দেখতে পাচ্ছি না। 7 অফ সোর্ডস। কিছু সিচুয়েশন থেকে আপনি পালাচ্ছেন। কিছু সিচুয়েশনে আপনাকে সমতায় ফিরতে হবে। ব্যালেন্সে আসতে হবে, হ্যাঁ? এখানে একটা ব্যালেন্সিং এর এনার্জি পাচ্ছি। আ সবকিছু থেকে ভয় পাওয়ার বা ডিপ্রেশন ফিল না করে কে নেগেটিভ এনার্জি দিল বা আপনি কি এনার্জি ফিল করলেন, আপনি পালিয়ে যাচ্ছেন কোথাও, কোথাও রান করছেন। এরকম এনার্জি দেখতে পাচ্ছি এবং মাঝে, মাঝে ডিপ্রেশনও হয়ে হয়ে পড়ে। তো সেই জায়গা থেকে আপনি ব্যালেন্সে আসুন। আপনার আগে জীবনে ব্যালেন্স দরকার আছে। আপনার এফোর্ট দেওয়ার দরকার আছে। নিজের মাইন্ডকে ক্ল্যারিটির দরকার আছে। দেন আপনি সব জায়গায় সবকিছু অ্যাচিভ করতে পারবেন। আদারওয়াইজ আপনি পারবেন না। আপনার এখন একটু রেস্ট নেওয়ার, আপনার একটু ক্ল্যারিটির কি করতে হবে, কিভাবে আপনি যদি বিদেশে যেতে চান, আ কি কারণে বিদেশে যাবেন সেই কারণটা দেখুন, খুঁজুন, প্রিপেয়ার করুন নিজেকে। দেন তো যাবেন। তো সেই ক্ষেত্রে আপনি এখনো নিজেকে প্রিপেয়ার করতে পারেননি। আ তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার বিদেশে যাওয়াটা কিন্তু হচ্ছে না। এখানে আপনাকে আগে সঠিক ভাবনায় আসতে হবে, নিজের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করবার এনার্জি দেখতে পাচ্ছি। আপনারা যারা জব করবেন না বিজনেস করবেন ভাবছিলেন, চলুন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখে নেওয়া যাক। 10th হাউস। কোনো ইন্ডিপেন্ডেন্ট জবও আপনারা করতে পারেন, আপনারা বিজনেসও করতে পারেন, বা ফাদার রিলেটেড বাবা যে ধরনের কাজ করছে কোনো জব করে থাকলে, বা এখানে আমি যদি বলি যে আপনারা বাবা যে বিজনেস করছেন সেই বিজনেসেও আপনারা জয়েন করতে পারেন, ভালো হবে। আপনারা যদি পলিটিক্স করতে চান, পলিটিক্যাল কেরিয়ারও আপনাদের জন্য ভালো হবে, বা গভর্নমেন্ট জব করতে চাইলে আপনাদের জন্য গভর্নমেন্ট জব, সিভিল সার্ভিস এই ধরনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। 10th হাউসের এনার্জি কেরিয়ারকেই রিপ্রেজেন্ট করে। পাবলিক লাইফ, রেপুটেশন, সম্মানটা আপনাদের কাছে অনেক বড় ব্যাপার। সম্মানীয় স্থানে বা পজিশন আপনারা হোল্ড করতে চান। আপনারা যেটা আপনাদের ভালো লাগে, কোনো এনজিও চালাতে পারেন, পলিটিক্যাল আপনারা সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করতে পারেন, পলিটিক্যাল এনার্জিও দেখতে পাচ্ছি, পলিটিক্যাল সাইড থেকে আপনারা অপারেট করতে পারেন, পলিটিক্স করতে পারেন, কোনো হায়ার পোস্টে জবও কিন্তু আপনারা করতে পারেন। আপনি যেই জিনিসটা করতে পারেন বা যেটাকে আপনি ম্যানিফেস্ট করবেন, আপনি কিন্তু সেটাই পাবেন। এখানে আপনার ডিজায়ারের এনার্জি আছে, আপনি কিন্তু খুব বড় বড় উচ্চাকাঙ্ক্ষা রাখেন। খুব ছোটোখাটো কাজে হয়তো আপনার মন বসে না, বা ছোটো কাজ যে জায়গাগুলো খুব একটা চোখে পড়ে না বা লোক আপনাকে সম্মানীয় স্থানে দেখবে না, সেই জায়গাগুলোকে আপনি অ্যাভয়েড করতে চান। তো সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করুন। যে উচ্চাকাঙ্ক্ষাই থাকুক না কেন, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু আকাঙ্ক্ষা থাকে এবং তার জন্য কাজ করতে হয়। এখানে আপনি যে জিনিসটাকে ম্যানিফেস্ট করবেন, 10 নাম্বার কার্ড বিজনেসও দেখা হয়, এইখান থেকে আমরা কেরিয়ারও দেখি এবং কেরিয়ার সূত্রে আমরা বিশেষ করে 10th হাউস থেকে গভর্নমেন্ট সেক্টরকে দেখি। আপনারা হয়তো গভর্নমেন্ট সেক্টরে জব করতে চাইছেন। যদি গভর্নমেন্ট সেক্টরে জব করতে চান খুব ভালো, সেটার জন্য আপনারা প্রিপারেশন নিন, সেটা আপনারা চাইলেই করতে পারবেন, আগামী দিনে সাকসেসফুল হবেন। এখানে ফিয়ারলেসের এনার্জিও একটা দেখতে পাচ্ছি, এরিস একটা বিজনেস করবারও এনার্জি দেখতে পাচ্ছি, আপনারা চাইলে বিজনেসও কিন্তু করতে পারেন। আমি আপনাদের যদি বলি, অ্যাডভাইস করি, আপনারা বিজনেস করুন, ডেফিনেটলি গ্রো করতে পারবেন। আর যারা জব সার্চ করছেন, উচ্চপদস্থ কর্মচারী হিসেবেই দেখছেন, তারাও করুন। উচ্চপদস্থ কর্মচারী আপনাদের জন্য ভালো হবে, বা সিভিল সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেটিভ যারা কাজ করে, হায়ার পোস্টে যারা আছে, সেই ধরনের কাজ আপনারা দেখুন, প্রিপারেশন নিন, সেই ধরনের কাজ আপনাদের জন্য বেটার। কোনো নর্মাল নিচু যে
পোস্টগুলো হয় সেই পোস্টগুলোর জন্য, মানে পোস্টগুলো আপনার জন্য নয়, সেগুলো না ভেবে আপনি একটু হায়ার পোস্টের জন্যই প্রিপারেশন নিন। আর যারা বিজনেস করতে চাইছেন তারা বিজনেস করুন, বিজনেসে আপনাদের গ্রোথ ডেফিনেটলি হবে। আর কিছু কিছু ভাবনায় পরিবর্তন করবার দরকার আছে, ট্রান্সফরমেশন, রিবার্থ, রিজেনারেশনের কার্ড, পুনর্জন্ম, একটু জাগরণের দরকার আছে। হ্যাঁ, একটু নিজেকে জাগান, মিশুন, নতুন করে ভাবুন, নতুন অপরচুনিটিগুলোকে ভয় না পেয়ে সেগুলোকে গ্র্যাব করতে বলা হচ্ছে, গ্র্যাব করুন। ভয় পেলে, যদি আপনি ভয় পেয়ে থাকেন তাহলে আপনি সানের মতো জ্বলে উঠতে পারবেন না। সান হচ্ছে লিডারশিপ কোয়ালিটি, ভয় না পেয়ে এগিয়ে যাওয়ার কোয়ালিটি, এবং এমন কিছু কন্ট্রোলিং নেচার সানের আছে যে সান অন্যকে কন্ট্রোল করতে পারে। সান কিন্তু কোনো গ্রহ নয়, নক্ষত্র, তার আন্ডারে অনেকগুলো গ্রহ ঘুরছে। তো আপনার মধ্যেও এমন কিছু কোয়ালিটি আছে, আপনি সবটা কন্ট্রোল করতে পারবেন এবং আপনাকে বেস করে অনেক মানুষ কাজ করবে। তো ডেফিনেটলি আপনি কোনো জব চাইলেই করতে পারেন যেখানে খুব উচ্চ পদস্থ, আপনার আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে, সেটা খুব ভালো হবে। অথবা বিজনেস, আপনার আন্ডারে অনেক মানুষ কাজ করবে, আর আপনি বিজনেস করুন, খুব ভালোই আমি দেখতে পাচ্ছি, ভালো ইনকাম করতে পারবেন, রেপুটেশনও পাবেন, নাম যশও হবে, ঠিক আছে। আর বর্তমানে যেটা করছেন সেই জায়গা থেকে বেরিয়ে নতুন কিছু করবার চেষ্টা করুন, নতুনটাই আপনাকে সাকসেস এনে দেবে। তো চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আর কোন টপিকের উপর আপনারা রিডিং চাইছেন সেটাও আমাকে মেনশন করতে পারেন, আমি সেই টপিকটা ডেফিনেটলি নিয়ে আসবো। আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন ভ্যানিটির কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। তো এই কার্ডটাই হচ্ছে আপনাদের বর্তমান এনার্জি। কেরিয়ারের জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি, একটু আরও চাই করছেন, অল্প বা যেটা নিয়ে পাচ্ছেন সেটাতে সন্তুষ্ট হচ্ছেন না, এরকম একটা ফিলিংস দেখতে পাচ্ছি। দেখুন এখানে বলা হচ্ছে যে বেশি থাকলেই যে আমরা ভালো থাকবো এরকম ব্যাপারটা না, বা কোথায় বেশি ইনকাম হচ্ছে সেই জায়গায় আপনি বারবার জব পরিবর্তন করছেন, বেশি টাকার আশায় আপনি বারবার শিফট করছেন জবের জায়গায়। তো এরকমটা না করে আপনি ভালো লাগা, ভালোবাসার কাজটা করুন, এক জায়গায় একটু স্টেবল হতে বলা হচ্ছে। বর্তমান এনার্জি কিন্তু এটাই, আপনি আরও চাই করছেন, খুশি হতে পারছেন না। তো খুশি থেকে, ভালো রেখে, আনন্দ দিয়ে, মজার সাথে জীবনকে কাটান, এবং যে কাজটা করছেন সেটা মন দিয়ে করুন, ভালোবেসে কাজটা করুন। আরও চাই করলে আপনি পাবেন না, কাজটা করে যান, এফোর্টটা দিয়ে যান, ডেফিনেটলি কিন্তু এর রেজাল্ট আপনি পাবেন, সময় এলে পাবেন। তো এখানে আরও একটা জিনিস হতে পারে, আপনারা চাই তো ডেফিনেটলি করছেন, কিন্তু চেয়েও পাচ্ছেন না, বা এখান থেকে আরেকটা যে এনার্জি আছে, পরিবর্তন করতে পারছেন না, নিজেকে নিয়ে একটা ডাউট, সন্দেহ থেকে যাচ্ছে। আপনি আপনি যেখানে কাজ করছেন, এত কাজবাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন যে বাড়িতে টাইম দিতে পারছেন না, ফ্যামিলিকে বা নিজেকেই আপনি টাইম দিয়ে উঠতে পারছেন না। প্রচণ্ড রকমের টাকা পয়সা, 3D ওয়ার্ল্ড, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, আমার এটা চাই, ওটা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, ল্যান্ড কিনতে হবে, ফ্ল্যাট কিনতে হবে, এইসব ভাবনাতে আপনি হয়তো মশগুল হয়ে আছেন। তো এত চিন্তা করার ফলে সঠিক জায়গায় সঠিক এনার্জিটা দিতে পারবেন না, এবং 4 জায়গায় 4 রকম জিনিস যদি আপনি অ্যাপ্লাই করেন, এটা করব, ওটা করব, আপনার মাথা চারদিকে পড়ে আছে এবং আপনি ভুল করে বসবেন। এনার্জিতে পরিবর্তন না আনতে পারলে আপনি কিছু ভুল করে বসতে পারেন। অলরেডি হয়তো আপনি কিছু ভুল করছেন, শুধু কাজবাজ নিয়ে পড়ে আছেন, আপনার জীবনে খুব কম সঙ্গী সাথী আছে, ভালো করে কথা বলবার কোনো মানুষ নেই, আপনিই হয়তো সময় দিতে পারছেন না, বা আপনি সময় দিতে পারেননি বলেই আজকাল মানুষজন আপনাকে আর পাত্তা দিচ্ছে না। আপনি মানুষকে চেয়েও মানুষের সাথে কথা বলতে পারছেন না, একটা শূন্যতা, কারণ এমটি কনভারসেশন আমি দেখতে পাচ্ছি, কারণ এইটা হচ্ছে থ্রোট চাকরারই কার্ড। কোথাও না কোথাও থ্রোট চাকরার প্রবলেম হচ্ছে, আপনি কাউকে কথা ভালো করে পরিষ্কার করে বলতে পারছেন না, মানুষকে বিশ্বাসও করতে পারছেন না, টাকা পয়সা নিয়ে এত অত্যাধিক ভাবেন যে এই চাই ওই চাই করতে করতে কি আমাকে কি জেনে ফেলবে, আমার কি ক্ষতি করে দেবে, আপনি কাউকে বিশ্বাস করে কোনো ভরসা করে কোনো কথা বলতে পারেন না, এরকম একটা এনার্জি। দেখুন, আমরা আমরা পর্যাপ্ত কিছু, আমরা সবসময় এটাই ভাবি যে যখন আমরা ফুলফিল হব তখন আমরা কাজ থামাবো। আসলেই মানুষের কখনো চাহিদা পূর্ণ হয় না, মানুষ তার জীবনে কখনোই পর্যাপ্ত জিনিস পায় না।
মানুষ কাজ করতেই থাকে আর ততই তার চাহিদা বাড়তে থাকে। তাহলে কি সারা জীবন আপনি কাজ করবেন, নিজের দিকে তাকাবেন না? কাজ করে নিজের শরীরও খারাপ হবে, আল্টিমেট আপনার পাশে থাকার মতো লোকও আপনি পাবেন না। এভাবে তো আপনি একটা সময়ের পর একলা হয়ে পড়বেন। সবাইকে সব জায়গায় সমানভাবে ব্যালেন্স করবার, সব জায়গায় সমানভাবে টাইম ম্যানেজমেন্ট করতে কিন্তু এখান থেকে বলা হচ্ছে। চাই না করে যেটা আছে সেটাকে নিয়ে একটু খুশি থাকুন, ভালোটা দেখুন। ঠিক আছে? আনন্দ করে জীবনটা উপভোগ করুন। এটা কিন্তু এখান থেকে বলা হচ্ছে। আপকামিং ডেজ ২ সপ্তাহের এনার্জি দেখব, আপকামিং ডেজ এর এনার্জি কি থাকতে চলেছে। কেরিয়ার বা ইনকামের জায়গাটা। পারসেপশন। পারসেপশন হচ্ছে দৃষ্টিভঙ্গি। আপনার দৃষ্টিটাকে বদলানোর চেষ্টা করুন। গ্রোথ, এটা গ্রোথকে বোঝায়, এটা ওপেন হার্টকে বোঝায়। হার্ট চাকরা হিল করুন, ওপেন হার্ট রাখুন, সবাইকে সবার মতো একসেপ্ট করুন। ঠিক আছে? এখানে আমি একটা রত্ন দেখতে পাচ্ছি, পান্না। পান্না হচ্ছে আমাদের মার্গারিকে রিপ্রেজেন্ট করে, কনভারসেশন। মানুষের সাথে কথা বলা, মেশাটা খুব দরকার। দৃষ্টিভঙ্গিটা বদলানোর দরকার, নাহলে আপনি জীবনে গ্রোথ দেখতে পাবেন না। পান্না কিন্তু আমাদের গ্রোথের জায়গাটাকে রিপ্রেজেন্ট করে। বিজনেসের গ্রোথের জন্য কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পান্না দিয়ে থাকি। ঠিক আছে? তো ডেফিনেটলি আপনি যদি বিজনেস করছেন, তো বিজনেসের জায়গাতেও মানুষের সাথে হয়তো আপনি ঠিক করে কথা বলছেন না। যাদের সাথে আপনি বিজনেস করছেন, যে টিমটা আছে আপনার, যারা ওয়ার্কার থাকুক বা আপনি ওয়ার্কার হন, সেই জায়গায় ঠিকমতো কথা প্রকাশ না করবার জন্য, নয় আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, নয় মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে বলে আপনি নিজেকে গুমড়ে রেখেছেন, কষ্ট পাচ্ছেন। এই সব কনসেপ্টের বাইরে বেরিয়ে গিয়ে স্যাটিসফাই হতে শিখুন। কথা বলুন। বিজনেস করতে গেলে কথা বলতে হবে। যারা ক্লায়েন্ট আসবে তাদের সাথে সুন্দর করে ডিল করতে হবে। তবেই আপনার বিজনেস গ্রো করবে। তো সেই জন্য আপনার দৃষ্টিভঙ্গি, দেখার দৃষ্টিটা বদলাতে হবে। সুন্দর করে কথা বলতে হবে। মিষ্টি সুরে মিশতে হবে। হ্যাঁ? সেটা কিন্তু বলা হচ্ছে, তবেই গ্রোথ সম্ভব আছে। ইমপেস, কিছু জায়গায় আপনি আটকে আছেন, বলতে পারছেন না, গ্রো করতে পারছেন না, বা আরো চাই করতে আপনার গ্রোথটা থেমে যাচ্ছে। সেটা কিন্তু একটু দেখুন। ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। পরিবর্তন দরকার, সচেতনতার দরকার, একটু সচেতন থাকুন। বদ্ধ সিচুয়েশন এই কারণেই হচ্ছে, কারণ আপনি বদ্ধ থাকছেন আপনার ভাবনার মধ্যে। আপনার ভাবনাটাই কিছু ভুল আছে। সেখান থেকে সেই নেগেটিভ ভাবনাটাকে রিলিজ করুন। সব পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে? ডেফিনেটলি সব কিছু ঠিক হয়ে যাবে। এখানে নেগেটিভ সিচুয়েশনগুলোর মধ্যে যদি আপনি পজিটিভ দেখেন, আমি দেখতে পাচ্ছি আপনি পজিটিভ কিছু ক্রিয়েট করতে পারবেন এবং ভালো কিছু হবে। নেগেটিভের মধ্যে পজিটিভটা ফোকাস করবার চেষ্টা করুন। আগামী দিনে গ্রোথ হবে। 2 উইকসের এনার্জি যেটা বলা হচ্ছে, আপনি দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন আনুন। দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন যদি আনতে না পারেন, তাহলে কিন্তু আপনি স্ট্যাগনেশনেই থাকবেন। তো চলুন, আপনাদের কাজে কনসেন্ট্রেশনের জায়গাটা কি, মনোযোগ দিতে পারছেন কিনা, আপনাদের কনসেন্ট্রেশনের জায়গাটা কিরকম কি থাকতে চলেছে। ইমোশনাল লস। আচ্ছা, সব কিছু থেকে ডিসকানেক্ট করে নিলে কিন্তু চলবে না। একটা ভ্রমে থাকা, এই যে কথা কম বলবার একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি, না মেশা বা কথা ঠিক মতো না বলবার জন্য কষ্ট পাওয়া, সব কিছু থেকে ডিসকানেক্ট করে নেওয়ার এনার্জি, এটা ঠিক না। এটা ঠিক নয় বলেই আপনি মন বসাতে পারছেন না, সব কিছু থেকে দূরে সরে যাচ্ছেন, যার জন্যই এখানে স্ট্যাগনেশন দেখাচ্ছে। তো এই জায়গাটা আপনাকে ঠিক করতে বলবার কথা কিন্তু বলা হচ্ছে। আপনি সব কিছুর সাথে নিজেকে কানেক্ট করুন। সব কিছুর সাথে ডিসকানেক্ট করলে আপনার জীবনে গ্রোথ থাকবে না। এই জায়গাটাই আপনার দেখার দৃষ্টিটা বদলাতে হবে। নেই করে, হারিয়ে গেছে, পাবো না, আরও চাই, নেই, এই কনসেপ্টের উপর বেস করে যদি আপনি চলেন, তাহলে আপনার জীবনেও গ্রোথ আসবে না, কেরিয়ারও ডাউনফল হবে। ঠিক আছে? এই জায়গায় আপনি মনোযোগ দিন। আপনি একা সাফারিং সাইলেন্সের কার্ডটাও এসছে। একা সাফার করছেন। সাফারিং ছেড়ে আপনার মধ্যে ইনার কনফ্লিক্ট চলছে বলেই আপনি এত সাফার করছেন। ওভার থিঙ্কিং করছেন বলেই সাফার করতে হচ্ছে। ওভার থিঙ্কিংটা কমান, জীবনে স্টেবিলিটি ডেফিনেটলি চলে আসবে। ওভার থিঙ্কিং কম করবার, হারিয়ে ফেলবার যে এনার্জিগুলো আছে, রিগ্রেট করছেন, হয়তো কিছু গিল্ট পুষে রেখেছেন, সব কিছু থেকে ডিসকানেক্ট করে নিয়েছেন, সেগুলোকে রিলিজ করুন। রিলিজ করবার ভীষণভাবে দরকার আছে। আচ্ছা, এই পাইলে যদি কেউ থেকে থাকে, আপনারা বাইরে বিদেশে যেতে চাইছেন, তাহলে এই 2 বছরের মধ্যে বিদেশে যাওয়া সম্ভব আছে কিনা চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ, আপনারা যেতে পারবেন।
আপনারা যেতে পারবেন, আপনাদের ট্রাভেল দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, আপনারা চাইলে 2 বছরের মধ্যে যেতে পারেন। এটা আপনি একটা কেরিয়ার সূত্রেও যেতে পারেন, অথবা আপনারা ভ্রমণ করতেও যেতে পারেন। একটা ট্রাভেল, একটা বাইরে যাওয়া, বিদেশে যাওয়ার চান্সেস ডেফিনেটলি আমি এখান থেকে কিন্তু দেখতে ডেফিনেটলি পাচ্ছি। অনেকে এখানে পড়াশোনার সূত্রেও যেতে পারেন, ভ্রমণ করতে, কেরিয়ার অথবা পড়াশোনার সূত্রে যাচ্ছেন। এটা আমি এখানে এরকম সিগন্যাল পাচ্ছি না যে আপনারা বিয়ে করে বিয়ের পর শিফট হচ্ছেন, এরকম নয়। নয় আপনারা ট্রাভেল করতে যাচ্ছেন, নয় আপনারা কেরিয়ারের জন্য যাচ্ছেন, পড়াশোনা অথবা আপনারা কোনো জবের সূত্রে বাইরে যাচ্ছেন, এরকম একটা চান্সেস দেখতে পাচ্ছি। বিয়ের পর যে আপনারা যাচ্ছেন তা একদমই না। আপনারা এখানে যারা আছেন তারা যদি এখনও কিছু করে না থাকেন, কিছু করতে পারছেন না, কি করবেন বুঝতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনাদের জন্য বিজনেস ভালো হবে না, জব ভালো হবে, দেখে নেওয়া যাক। ট্রানজিট, সেকেন্ড হাউস, ফাইন্যান্স, সাউথ নোড, কেতু। পাস্ট লাইফের কিছু এফেক্ট হয়তো পাচ্ছেন, পাস্ট লাইফের কিছু কর্মা চ্যালেঞ্জেস এই মুহূর্তে আপনি ফেস করছেন বলে আপনাদের এনার্জিতে একটু স্টাক দেখাচ্ছে। তো এই জায়গায় যদি আপনারা পরিবর্তন করেন, মুভমেন্ট নিয়ে আসেন, তাহলে জীবনে কিন্তু একটা চেঞ্জেস ডেফিনেটলি আসবে। আপনাকে এই যে দেখুন এখানে দেয়া আছে ভার্সাটিলিটি, ফ্লেক্সিবিলিটি, অ্যাডাপ্টিবিলিটি। আপনাকে আপনার মধ্যে না সব কিছু করার ক্ষমতাই আছে। আপনি সব কিছুকে অ্যাডাপ্ট করতে পারেন, শিখতে পারেন, অনেক রকম বৈচিত্র্য আপনার মধ্যে আছে। আপনি চাইলেই বিজনেসও করতে পারেন, আপনি চাইলেই জব করতে পারেন। আপনি যে জিনিসটাকে যেভাবে ম্যানিফেস্ট করবেন, যে জিনিসটা করতে চাইবেন সেটাই করুন। দেখবেন ফাইন্যান্সিয়াল জায়গায় উন্নতিও হচ্ছে, লোক আপনাকে ভ্যালুও দিচ্ছে, আপনি ভালো পজিশনও পাচ্ছেন। আর পাস্ট লাইফ, পাস্ট হিলিং থেকে ডেফিনেটলি কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। পাস্ট হিলিং যদি করতে না পারেন, বেরিয়ে আসতে না পারেন, তাহলে আপনি নতুন করে কিছু ক্রিয়েশনই করতে পারবেন না। আপনার মধ্যে প্রচুর পোটেনশিয়াল আছে, প্রচুর পাওয়ার আছে, সেই পাওয়ারকে আপনি কাজে লাগাতে পারবেন না। এখানে আমি না আপনাদের ক্ষেত্রে আমি যদি বলি জব করবেন না বিজনেস করবেন, আমি আপনাদের ক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ড দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ড, কিছু ক্রিয়েটিভ আইডিয়া বা কিছু ক্রিয়েটিভ করে দেখার ক্ষমতা আপনাদের আছে। ইউটিউবার হতে পারেন আপনারা, নাচ গান করতে পারেন, ডিজাইনার হতে পারেন, জুয়েলারি ডিজাইনার বা এই ধরনের কোনো কিছু, ফটোগ্রাফার হতে পারেন, অনেক রকম অনেক কিছু হয়। যেটা চাইছেন, কোনো হাতের কাজ করতে পারেন। তো এই ধরনের কিছু আপনারা করুন। ক্রিয়েটিভ আইডিয়া, যেখানে আপনি আপনার আইডিয়াকে ক্লিক করতে পারবেন, নতুন কিছু আইডিয়া কাজে লাগাতে পারবেন, সেই জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার কেরিয়ার অনেক ভালো হতে চলেছে। ডেফিনেটলি ভালো হবে, কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্ট থাকলে আপনার কেরিয়ারটা বেশি ভালো হবে। ঠিক আছে, তো চলুন এখানেই এন্ড করলাম রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আর কোন টপিকের উপর রিডিং চাইছেন সেটাও আমাকে জানাবেন, ডেফিনেটলি আমি সেই টপিকের রিডিংটা কিন্তু নিয়ে আসবো।